এই যে আমাদের কালো জিরা ধান, এটাই হলো সেই কালো জিরা ধান যেটার কথা আপনাকে বলছিলাম। অনেক দূরে এই যে 4 থেকে 5 বিঘার মধ্যে রয়েছে। তো 4 থেকে যেটা 5 বিঘার মধ্যে রয়েছে অনেক দূরে। তো এই যে দেখেন, এই যে তো আমি আর কি ধানটার পুরা ওই ক্ষেতের চতুর্দিক দিয়ে হাঁটলে আপনি দেখতে পারবেন যে কত বিঘার মধ্যে রয়েছে। তো এই যে আমাদের এটাই হলো অরিজিনাল, যেটা আর কি কালি শাল, সেটা হলো এটা। তো আমি রোডের চতুর্দিক দিয়ে হাঁটবো। তো আমি এখন বর্তমান হাঁটতেছি। আর বর্তমান যে ধানটা, এটা একটু লেটে হবে, তো অনেক একটু লেট আছে। তো ধানটা হলো সম্পূর্ণ ওকে হয়নি এখনও, তো ওকে হতে গেলে একটু সময় লাগবে। তো আমি এই ধানের চতুর্দিক দিয়ে ঘুরতেছি। এভাবে আমি অর্ধেকের মধ্যে কিন্তু রয়েছি। তো এটা হলো আমাদের 4 থেকে 5 বিঘার মধ্যে আমরা এটা আবাদ করে থাকি। এটা আমরা নিজেরাও খাই আর বিক্রির জন্য রেখে দেওয়া হয়। তো এটা হলো অরিজিনাল, যেটা আর কি দেশ গ্রামের কালো জিরা শাল, সেটা হলো এটা। তো এই ধানটা আমাদের এই যে আবাদে একটু কম হয় ফলন, তবে এটার মূল্য বেশি, কিন্তু আবাদে কম হয় দেখি সবাই আবাদ করে না। এটা হলো এখন বর্তমান কেউ আবাদ করতেছে না। এই যে আমি হলো মানলির চতুর্দিক দিয়ে হাঁটতেছি, আরও হাঁটবো। তো দেখলে বুঝতে পারবেন যে কত বিঘার মধ্যে এটা ধানটা রয়েছে। 4 বিঘার মতো জায়গাতে রয়েছে ধানটা। তো আমি এখন মাললি দিয়ে হাঁটতেছি। তো এটা হাঁটতে গেলে অনেক সময় লাগবে। তো এই হলো অবস্থা। তো আমি সংকটে ভিডিওটা করব। আমি কিন্তু অলরেডি হাঁটতেছি, তবে আমি যদি হাঁটার পরে আপনি বুঝতে পারবেন যে কত বিঘার মধ্যে এই ধানটা রয়েছে। তো এই যে ধানটা কিছু নষ্ট হয়েছে আর কি এখানে। তো হাঁটলে বুঝতে পারবেন যে আসলে আমি কত বিঘার মধ্যে আছি, বা কত বিঘা এখানে ধান আমাদের কালো শাল। এবং হলো এটা হলো সবাই আবাদ করে থাকে না। তো এই হলো অবস্থা। তো এই ধানটা হলো আমাদের সময় লাগবে আরও 20 থেকে 25 দিন। এই যে পুরা ইয়াটা দেখতে পারবেন এখান থেকে। এই যে হলো কত বিঘার মধ্যে আছে, কত দূরে দেখতে পারবেন। চতুর্দিক দিয়ে হলো অন্য ধানগুলা, আর পাশাপাশি হলো আমাদের ধান।